মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে ঠকাবেন না। দেখবেন আপনি এমন জায়গায় একদিন ঠকে যাবেন যেটা কারোর সাথে শেয়ার করতে পারবেন না। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি মারুফা আক্তার। স্বাগত জানাই এম ব্লগের নতুন একটি ভিডিওতে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো শীত কিন্তু চলে এসেছে। এর জন্য শীতের যত ভারী কাপড় চোপড় আছে, লেপ কম্বল সব কিন্তু আস্তে আস্তে বের করে নিচ্ছি। এগুলো কিন্তু আমি প্রত্যেক বছর শীত শেষ হলে ধুয়ে রাখি, আবার শীত আসার আগে নামিয়ে রোদ্রে দিয়ে এগুলো আবার একটু গন্ধ সারিয়ে নিই, কারণ অনেক দিন থাকলে দেখা যায় একটা গন্ধ আসে। আর এই তো মেয়েদের কিন্তু পরীক্ষা চলতেছে, মেয়ে চলে গিয়েছে। আমার মেয়ে কিন্তু প্রত্যেক দিন মাদ্রাসায় যাওয়ার আগে ওর নিজের বিছানা নিজেই গুছিয়ে রাখে, কিন্তু যেহেতু পরীক্ষা চলতেছে আমি বললাম আম্মু তুমি চলে যাও, আমি বিছানা ঠিক করে রাখবো। এই তো মেয়েদের বিছানাটা ঠিক করে নিলাম। আজকে কিন্তু কোনো রান্নাবাড়া শেয়ার করব না, আপুদের সাথে কিছু কথা শেয়ার করব। আশা করি আমার আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। একটা মানুষ কিন্তু মানে যে কোনো কাজ করা শুরু করে অনেক বড় একটা আশা নিয়ে। আমিও কিন্তু সেই আশা নিয়ে ইউটিউবে এসেছি। কিছু আপুরা আসেন চ্যানেলে এসে সাবস্ক্রাইব করেন, তারা শুধু তাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য, যাতে আমি আবার গিয়ে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করি। আপনি জানেন চ্যানেলে যেমন সাবস্ক্রাইবের দরকার তেমনই ওয়াচ টাইমেরও দরকার। আপনারা এমনভাবে এসে কমেন্টস করেন যে আপনি আমার পুরো ভিডিওটা দেখেছেন। যদি পুরো ভিডিও দেখে থাকেন তাহলে কেন ভাই আমার ওয়াচ টাইমটা হয় না? মানুষ যে কজনই আমার ভিডিও দেখে সেই হিসাবে আমার ওয়াচ টাইম সবসময় ডাউন থাকে, ওয়াচ টাইম হয় না। খুবই খারাপ লাগে বিষয়টা, যে এত কষ্ট করে ছোট ছোট বাচ্চা নিয়ে এত কষ্ট করে একটা ভিডিও বানিয়ে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে কিন্তু অনেক প্রসেস আছে। এগুলা সব কিছু মেনটেন করে ভিডিওটা আপনাদের সাথে উপস্থাপন করি, কিন্তু দেখা যায় আমি এখন সত্যি খুব খারাপ লাগে আমার, যে আমার ভিডিও ডিউরেশনটা সবসময়ের জন্য ডাউন থাকে। আপনারা কেন এমন করেন আপুরা? যারা এরকম করবেন প্লিজ তাদেরকে অনুরোধ করব, আপনারা কেউ আমার ভিডিও দেখার দরকার নেই, সাবস্ক্রাইবও করার দরকার নেই। যারা আমাকে ভালোবাসবে, যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে, তারাই শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুক এবং ভিডিও দেখুক, আমি তাই চাই। আমার মিথ্যা বন্ধুর কোনো দরকার নেই, যারা ফাঁকিবাজি বন্ধু নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করতেছে। আমি আল্লাহ তাআলার কসম করে বলতে পারবো, আমি যার ভিডিওই দেখি না কেন ইনশাআল্লাহ ফুল ওয়াচ করার চেষ্টা করি। আর অন্তত যদি না পারি তাহলেও 5 থেকে 6 মিনিট দেখার চেষ্টা করি। তারপরে যতটুকু দেখি তার মধ্যে একটা কমেন্টস করে যাই। কখনো মিথ্যা আশ্বাস দেই না। আর ছোট্ট কমেন্টস করলে আসসালামু আলাইকুম বলি বা ইনশাআল্লাহ বলি। তারপরও আমি বেশিরভাগ ভিডিওই আমি ফুল ওয়াচ করার চেষ্টা করি। খুবই কষ্ট নিয়ে কথাগুলো বললাম। যদি আমাকে ভালোবেসে ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর না হলে কোনো দরকার নেই, আল্লাহ পাক যেদিন আমার সফলতা দেবেন ইনশাআল্লাহ আমি সফলতা অর্জন করতে পারবো। এই তো অনেক কথাই বললাম, ভিডিও সংক্রান্ত কিছুই বলিনি। দেখেন আমি কিন্তু কিছু সিঙ্গারা বানিয়ে নিয়েছি, সেই সাথে কিছু পুরি বানাচ্ছি, আর চিকেনের পুর দিয়ে কিছু পিঠা বানিয়ে নিলাম ফ্রোজেন। দেখা যায় অনেক সময় সন্ধ্যাবেলা বাচ্চাদের নিয়ে একটু ভাজা পোড়া খেতে মন চায়। যেহেতু আমি কখনো বাহিরে বের হই না, বাহিরের জিনিস খুব কমই খাই, আমি বাসায় ট্রাই করি বাসার জিনিস খাওয়ার। এর জন্য এই যে কিছু পুরি বানিয়ে নিয়ে এলাম, আর খুব তাড়াহুড়া করছিলাম পুরিগুলো সিঙ্গারাগুলো বানাতে। দেখেন আমি কিছু ফ্ল্যাট সিঙ্গারা বানিয়েছি, এগুলো ভাজতে কিন্তু খুবই তেল কম খরচ হয়। আর এত তাড়াহুড়া করে বানিয়েছি, দেখতে কিন্তু এতটা সুন্দর হয়নি। সবসময় সুন্দর জিনিস আশা করা যায় না, একটু খারাপ হলেও তাতে সমস্যা নেই। যেহেতু আমার ছোট ছোট বাচ্চা, ওরা ঘুম পড়েছে, সেই ফাঁকে আমি এই জিনিসগুলো বানিয়েছি। এখানে কিন্তু অল্প কিছুই দেখাচ্ছি, বাদ বাকিটা কিন্তু ফ্রিজে। এগুলো বানিয়ে আবার চলে গিয়েছিলাম পরিচিত এক ভাবির বাসায়, খুবই দরকারি একটা কাজে গিয়েছিলাম। পরে ভাবির দেখলাম এই যে টাকার গাছ, এই টাকার গাছ নিয়ে আসলাম। এখন কিন্তু আমার আর কষ্ট করে সংসারে
টানাটানি করে কিন্তু টাকা জমানোর কোনো দরকার নেই। আমি এই টাকা গাছ লাগাবো আর এই গাছের থেকে গাছকে ঝাঁকি দেব, গাছ কিন্তু আমাকে টাকা দিয়ে দেবে, ঝড় ঝরিয়ে টাকাগুলো পড়বে। এটা কি সত্যি আপুরা বলবেন? এই গাছ লাগালে কি সত্যিই টাকা আসে? এটা কিন্তু সম্পূর্ণ কুসংস্কার। এটা মানলে কিন্তু গুনাহ হবে। কারণ আপনি পরিশ্রম না করলে এই গাছ যদি সারা ঘরেও লাগিয়ে রাখেন তাতে কিন্তু কোনো লাভ হবে না, টাকা কিন্তু আসবে না। এটা কিন্তু অনেকেই শুনি বলে যে মানি প্লান্ট ঘরে রাখলে নাকি ভাগ্য পরিবর্তন হয়, টাকা আসে। এটা কিন্তু একটা শিরকের পরিপন্থী হয়ে যায়। কারণ ভাগ্য পরিবর্তন করার মালিক হলো একমাত্র মহান আল্লাহ তাআলা। এটা আমার মনে হয় শুধু সৌন্দর্য বর্ষণের জন্যই। গাছটা যেহেতু দেখতে অনেক সুন্দর, কালারফুল, এর জন্য এটা লাগালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। যারা এগুলো মানেন তারা প্লিজ এগুলো মানবেন না। এগুলো মানলে কিন্তু গুনাহগার হতে হবে। যতটুকু জ্ঞান আছে ততটুকুই বললাম। যদি ভুল কিছু বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। পরিশ্রম করলে একদিন সফলতা অর্জন করা যাবে। এই দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি গাছগুলো লাগিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে ভালোই লাগছে। এখন দেখি আমার এই গাছগুলো হয় কিনা, কারণ আমি এই গাছ অনেকবার লাগিয়েছি। আমার মনে হয় ভাগ্য খারাপ, এর জন্য কিন্তু এই গাছ আমার তেমন একটা হয় না। আমার মা আগামী মাসে আসবে। আমি আমার মাকে বলে দিয়েছি আমার জন্য যেন এই গাছগুলো নিয়ে আসে বাড়ি থেকে। আমাদের বাড়ির পুরনো বাড়িতে অনেক গাছ আছে এগুলোর। বলছি কয়েকটা নিয়ে আসবা, আমি আমার ঘর সাজাবো। এই দেখেন বেসিনের পাশে রেখেছি, দেখতে কিন্তু ভালো লাগছে। কিন্তু আমার বেসিনের উপরে কিন্তু কোনো তাক নেই, এর জন্য কিন্তু আমি এখানে কোনো কিছু সাজাতে পারি না। আপাতত ওটা আমি বারান্দায় রেখেছি, ভালোভাবে শিকড় গজালে তারপরে আমি আবার এনে ঘরে কোথাও রাখবো। এই দেখেন আজকে কিন্তু কোনো রান্না বাড়া করিনি, ঘরে কিন্তু বাজার ছিল না। আর আমারও বাইরে যেতে মন চায়নি। তারপর আপনাদের ভাইয়া বলা দরকার নেই, আমি বাহির থেকে নিয়ে আসবো খাবার। খুব কমই খাওয়া হয় বাহিরের খাবার। এখানে 4 প্যাকেট কাচ্চি এনেছে, কিন্তু এটা আমরা 4 জনে রাত্রে খেয়েছি এবং সকালবেলা 2 মেয়েকে খাইয়ে দিয়েছি, ওরা মাদ্রাসায় খেয়ে গিয়েছে। আর বাদবাকিটা কিন্তু আমি সকালের নাস্তা করেছি। অনেকখানি রাইস ছিল এতে, আমরা কিন্তু পুরাটা খেতে পারিনি। কিন্তু বাসায় তৈরি করলে কিন্তু এরকম 1 প্লেট বিরিয়ানি খাওয়া কোনো ব্যাপার না আমার মতো যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদের। আর এই সাথে দেখেন একটা বোরহানি নিয়ে এনেছে। এই বোরহানিটা আমার কাছে অনেক মজা লাগে, এর জন্য আপনাদের ভাইয়াকে বলি সে কিন্তু নিয়ে আসে বোরহানি। আমার কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।